গরম তেলে ভেজে নিচ্ছি শোল মাছের মাথা আর শোল মাছের টুকরো। কী বানাচ্ছি রেসিপি তো তোমার সাথে রোজই শেয়ার করতে থাকি, তো চলো দেখিয়ে দিই কী বানাচ্ছি আজকে। আজকে বানাচ্ছি শিম আলুর ঘ্যাট শোল মাছের মাথা দিয়ে। তার জন্য ইনগ্রেডিয়েন্টস হিসেবে কী রেখেছি দেখো, পেঁয়াজ লঙ্কা কুচি আর রয়েছে একটা টমেটো কুচি। দেখো মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাথাটা একটা পাত্রে আমি তুলে রাখছি, মাথাটা আর মাছের টুকরোটা। তো আজকে মাছের মাথা আর মাছ দিয়ে কিন্তু আমি ঘ্যাটটা রান্না করব। খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা। এর আগে শিমের ঘাটের রেসিপি কিন্তু এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি, তো সেটা কিন্তু নিরামিষভাবে ছিল। তো দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের ওপরেই পেঁয়াজ লঙ্কা কুচিটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। এই শিমের ঘাটের রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। কেননা বলুন তো, শাশুড়ি মা হচ্ছে বাংলাদেশি লোক, তো তার কাছ থেকে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমি শিখেছি। আর মার কাছ থেকেও কিছু শিখেছি, কিন্তু আমার মা কখনো শিমের ঘাট করতো না। দেখো পেঁয়াজ লঙ্কাটা কিন্তু কুচি কিন্তু ভাজা আমার হয়ে গেছে হালকা। এবার আমি সবজিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি, মানে শিম আলুর টুকরো আর টমেটোর টুকরো সব কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার। আর এটা কিন্তু এর আগেও আমি বলেছি তোমাদের যে জল ছাড়াই রান্না করব, তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে, একদম ঢেকে একদম স্লো ফ্লেমে রেখে কিন্তু এটা রান্না করতে হবে। তো দেখো শিম আলুর টুকরোগুলো দেওয়া আমার হয়ে গেছে। আর এখন তো উইন্টার সিজনে শিমটা অ্যাভেলেবেল থাকে, তো শিমের এরকম ঘ্যাট কিন্তু দারুণ লাগে খেতে, যেমন ভাত দিয়ে ভালো লাগে তেমনি রুটি দিয়েও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো তোমার সাথে গল্প করতে করতে সবজিগুলো কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে প্রায়। তো এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর টুকরোগুলো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি টমেটোর টুকরোগুলো কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে। তো এইভাবে শিমের ঘাট কেউ কি কখনো ট্রাই করেছো আগে? যদি ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু জানিও বন্ধুরা। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 10 মিনিটস মতো আমি কুক করে নিচ্ছি, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো মোটামুটি 10 মিনিটস পর ফিরে এলাম। দেখো সবজিটা কিন্তু একেবারে পারফেক্টলি মজে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম মাছের টুকরো আর মাথাটা, সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি শোল মাছের মাথা দিয়ে করছি রেসিপিটা, তো এখানে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করা যেতে পারে এটা। এবার ঢাকনা চাপা দিয়ে আবার মিনিট দুয়েকের জন্য একটুখানি জাস্ট স্ম্যাশ করে নিলাম সবজিগুলোকে একটুখানি। মাছের মাথাটাকেও জাস্ট একটু স্ম্যাশ করে নিচ্ছি, কারণ ঘ্যাটের মধ্যে কী বলতো, মাছের মাথা হোক কিংবা মাছ হোক একটু যদি ঘুটে দেওয়া যায় তাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু বেশি হয়। তো দেখো মাথাটা কিন্তু ভালো করে আমি ঘুটে দিলাম। এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পালা এটাকে। আবার একটা ঢাকনা চাপা দিয়ে আবার 2 মিনিটসের জন্য কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। এবার কিন্তু ওপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা ছাড়া কিন্তু এই ঘাটটা একদমই ভালো লাগে না, তো ধনে পাতা কিন্তু দিয়ে দিচ্ছি। তো অনেকে ধনে পাতাটা এর মধ্যে কিন্তু আমার শাশুড়িমাকে দেখতাম পেস্ট করে দিত, তো আমি পেস্ট করে দিই না, কুচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওপর দিয়ে। পেস্ট করে দিলেও কিন্তু টেস্ট লাগে, তো আমি এখানে কুচিয়ে দিলাম। গরম ভাতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এটা ভালো লাগবে তোমাদের আশা করছি এই রেসিপিটা। তো দেখো রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। চটপট জানিয়ে ফেলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর রেসিপিটা কারা কারা ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও বন্ধুরা। আর ট্রাই করেই বা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না।